সবার সামনে দৃঢ়ভাবে আমার প্রত্যয় ব্যক্ত করছি, এই খুনের সঙ্গে সরাসরি এবং সামনে পিছনে অন্তরালে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে শনাক্ত করব, গ্রেফতার করব এবং যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ কালেকশন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। আমরা এই ঘটনায় জড়িত কাউকেই বিন্দু মাত্র আমরা ছাড় দিব না এবং কেউ যদি এই আসামিদেরকে সপক্ষে তদবির করতে আসে তাকেও প্রয়োজনে আমরা সহযোগী আসামি করে আমরা আমি চাই যে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে এটি যেহেতু প্রথম এবং এটি হবে শেষ ঘটনা এবং তরিকুলের মৃত্যু দিয়ে এখানে সকল প্রকার রাজনৈতিক হানাহানি বন্ধ হবে, চির অবসান ঘটবে, এটি আমি প্রত্যাশা করি এবং সেটি বন্ধ করার জন্য আমরা আমাদের কাজটুকু করব। রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক রয়েছেন, সম্মানিত এডিএম রয়েছেন, নবনির্বাচিত মেয়র রয়েছেন, আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই জাতীয় অনাচার, এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে এই ধরনের ঘটনা দ্বিতীয় আর কখনো ঘটবে না। তবে আমি আপনাদের সবাইকে বলবো যে গতকালকে উত্তেজনার বশবর্তী হয়ে কয়েকটি ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় 5 ঘন্টা আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সময় লেগেছে। এই 5 ঘন্টা কিন্তু অপরাধীরা সুযোগ পেয়েছে পালিয়ে যাওয়ার। এই ধরনের ঘটনা যদি কনসিকুয়েন্সে যদি কোনো উত্তেজনা না হতো, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, এই জাতীয় ঘটনা যদি না ঘটতো তাহলে হয়তো তারা বেশি দূরে পালানোর সুযোগ পেত না। আমরা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমরা আসামিদেরকে কিন্তু গ্রেফতার করতে পারতাম। এখন যেহেতু তারা আমাদের থেকে একটু দূরে চলে গেছে, তাদেরকে শনাক্ত করে আমি গ্রেফতার করব, আমাকে একটু সময় দিতে হবে। আমার উপর আপনারা আস্থা রাখেন, আস্থার প্রতিদান আমি দেব এবং আমি শহীদ তরিকুল ইসলামের ওয়াইফের মাথায় হাত দিয়ে আমি শপথ করে এসেছি, এই অপরাধীদের ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত, অর্থাৎ চূড়ান্ত বিচার, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে আমাদের তৎপরতা বন্ধ হবে না। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আরেকটি অন্যায় সংগঠিত হয় আইনের দৃষ্টিতে সেটাও কিন্তু অপরাধ। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের দায়িত্বটুকু আমার উপর অর্পণ করেন। আমি আপনাদের আস্থার প্রতিদান রাখব এবং দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করব, যাতে দ্রুততম সময়ের মধ্যে বিচারের কার্যক্রম শুরু করা যায়। এবং আমরা যেহেতু একটা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে রয়েছেন, আমরা আদালতকেও বলবো যাতে এই মামলাটি দ্রুত এবং যখন চার্জশিট হয়ে যাবে উপর্যুপরি সাক্ষ্য প্রমাণের ডেট দিয়ে দ্রুত এর রায় তারা দিতে পারে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ সেখানে অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন যে কারা ওখানে আর আশপাশে ছিল, এই লোকগুলোকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ আপনাদের তখন তো বুঝতে পারেন নাই, কিন্তু এখন আপনার চিন্তা শক্তিটাকে যদি আপনি একটু সচল করেন আপনারা কিন্তু এই খুনিদেরকে নিজেরা শনাক্ত করতে পারবেন। সাক্ষ্য দেন, তথ্য দেন, আমি তাকে ধরে ফেলবো এবং আমাদের নিজস্ব মেকানিজমে আমরা আগাচ্ছি, আমরা অনেক দূর এগিয়েছি। এখন আমাদের কাজ শুধু গ্রেফতার করা এবং এইটার জন্য আমাদেরকে একটু পিসফুল সিচুয়েশন লাগবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, যাতে আমাদের অধিকাংশ সদস্য এখানে যদি মোতায়েন থাকে তাহলে আমি যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে আমি পুরো শক্তি আমি প্রয়োগ করতে পারছি না। এজন্য আমাদেরকে এটুকু আপনারা কথা দেন, যদি তরিকুলের হত্যার বিচার আপনারা চান, এলাকায় শান্তি শৃঙ্খলার দায়িত্বটি আপনারা নেন, তার আসামিদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব আমি নিয়েছি এবং নিব এবং সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে তাদেরকে আমি গ্রেপ্তার করে আপনার সামনে উপস্থাপন করবো। কাজে আমার উপর আস্থা রাখেন, আমি আস্থার প্রতিদান ইনশাআল্লাহ দিব। আমরা সবাই চাই এই ধরনের নির্মম মৃত্যুর বিচার এবং এটা অবশ্যই হবে ইনশাআল্লাহ, এটা করেই ছাড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ।